সুলাইমান নবী ডাকে দেয়া কই, আসিফ বিন বরখিয়ার রে, ও আসিফ বিন বরখিয়ার শোনো, তাড়াতাড়ি গম্বুজটারে নিয়া সাগরের পারে চলে আসো। আরে সাগরের ভিতর থেকে গম্বুজটা সাগরের পারে নিয়ে আসো। যেই মাত্র এই কথা শুনলেন আসিফ বিন বরখিয়ার সাগরের ভিতরে আবার ডুব দিলেন। আবার ডুব দিয়া এই সাগরের ভিতর থেকে গম্বুজটারে উঠায় আনলেন। গম্বুজটারে উঠাই না সাগরের পারে রাখলেন। সুলাইমান নবী আস্তে কইরা গম্বুজের কাছে আইসা দেখে সত্যি সত্যি তো একটা যুবক গম্বুজের ভিতরে বৈশা বৈশা আল্লাহর জিকির করতেছেন। এত সুন্দর নূরানি চেহারা আর কোনদিন সুলাইমান নবী দেখে নাই। চিল্লাইয়া কি বলা যাবে আল্লাহু আকবার। সুলাইমান পয়গম্বরের সাথে একটা দেওদানব পুরি জিন সব থাকতো সুলাইমান নবীর সাথে। সুলাইমান নবী একদিন সাগরের পারে গেলেন। সাগরের পারে যাওয়ার পরে আমার আল্লাহ তার এলহামের মাধ্যমে জানাইলেন, সুলাইমান নবী গো, ও সুলাইমান, একটু সাগরের ভিতরে গিয়ে একটু খবর নিয়ে আসো, একটু সাগরের ভিতরে যেতে হবে। সুলাইমান নবী চিন্তা করলেন, আমি সাগরের ভিতরে কিভাবে যাব? আমি জিনপুরীরে পাঠাইব, দেওদানবরে পাঠাইব সাগরের ভিতরে যাওয়ার জন্য। যেই মাত্র দেওদানবরে বইলা দিলেন সুলাইমান নবী বলার পরে দেওদানব সাগরের ভিতরে গিয়ে দেখলেন সাগরের ভিতরে ঘুরে আসলো, কিছুর সন্ধান পাই নাই, কিছুই পাই নাই। সুলাইমান নবীর কাছে আয়েশা বললেন, সুলাইমান নবী আমাদেরকে পাঠাইছেন সাগরের ভিতরে যাওয়ার জন্য। সাগরের ভিতরে কি? আল্লাহু আকবার কোন। আমার আল্লাহ ডাক দেখো, সুলাইমান তুমি তোমার দেও দানব জিন ফুরি যা আছে সব নিয়ে সাগরের পারে যাও। সুলাইমান নবী আমার আল্লাহর কথা মতে সাগরের পারে গেলেন। আমার আল্লাহ এলহামের মাধ্যমে জানাইলেন, সুলাইমান সাগরের ভিতরে একটা মিম্বরের সন্ধান আছে। এই মিম্বরটা সাগরের ভিতর থেকে খুঁজে বের করে আনো। যেই মাত্র এই কথা আল্লাহ সুলাইমান নবীরে জানিয়ে দিলেন, সুলাইমান নবী জিন ফুরি যা আছে সবাইরে সাগরের নিচে নামাইছে। কেউ আর এই গম্বুজের সন্ধান দিতে পারে না। তা আসিফ বিন বলখিয়ার একজন আল্লাহওয়ালা ছিলেন, একজন নবীওয়ালা ছিলেন। তাকে আল্লাহওয়ালা বলা হয়, সে আল্লাহর একজন ওলি ছিল। যেটা যে দেও দানব পারে নাই, জিন পুরীরা পারে নাই, সেইটা আল্লাহর ওলিরা পারে। কথা বল আরো যেরকম ঠিক কিনা? জিন পুরীরা সাগরের ভিতর থেকে তালাশ করে আইসা গম্বুজের খবর আর পাই নাই। তো আল্লাহওয়ালা একজন মানুষ, একজন আল্লাহর ওলি, যার নাম আসিফ বিন বরখিয়ার, তাকে বলতেছে সুলাইমান পয়গম্বর, আর কেউ আছো তোমরা সাগরের ভিতর থেকে এই গম্বুজটার তালাশ করে এনে দিতে পারবা? যে এই গম্বুজের কথা আল্লাহ আমাকে বলে দিয়েছে এলহামের মাধ্যমে। এই কথা বলার পরে এখানে কেউ আর রাজি হয় না। সবাই তো তালাশ করে আইছে, জিন পুরি যারা ছিল দেওদানব, কেউ বলতেছে আমরা সবাই তো গিয়ে আসছি। এখন মানব জাতির মধ্যে আসিফ বিন বরখিয়ার ডাক দিয়ে বলতেছেন, সুলাইমান নবী আপনি যদি অনুমতি দেন আমি একটু তালাশ করে আসতে পারি। আল্লাহু আকবার বলেন। আমাকে যদি অনুমতি দেন আমি সাগরের ভিতরে যাব। আল্লাহওয়ালা আল্লাহর ওলি আসিফ বিন বরখিয়ার, আমি সাগরের নিচে গিয়ে দেখব এইটা আছে কিনা। যেহেতু আল্লাহ বলেছেন গম্বুজটা আছে, আমি চলে যাব। আসিফ বিন বরখিয়ার সাগরের ভিতরে গেলেন। সাগরের ভিতরে গিয়া তালাশ কইরা পাইছে একটা গম্বুজ। সুবহানাল্লাহ কোন। একটা সুন্দর সোনালী রঙের গম্বুজ পাইছে। কি পাইছে? আরো জোরে কোন। কি পাইছে? সোনালী রঙের একটা গম্বুজ। এই গম্বুজের চারটা দরজা আছে। আসিফ বিন বরখিয়ার সাগরের ভিতরে গিয়া এই গম্বুজটা দেখা, এত সুন্দর নূরানি গম্বুজ সাগরের ভিতরে। এই জন্যই তো আল্লাহ সুলাইমান নবীরে বলছে সাগরের ভিতরে গম্বুজ আছে। এই গম্বুজের ভিতরে কি রহস্য আমি একটু ঢুকে দেখাবো। আল্লাহু আকবার কোন।
আসিফ বিন বরখিয়ার আর দেরি করলেন না। এই গম্বুজের 4টা দরজা, একটা স্বর্ণের, একটা রূপার, একটা হীরা মানিক মুক্তার, আর একটা জহরত পাথর দ্বারা, এই হলো 4টা দরজা আছে। স্বর্ণের দরজা দিয়ে আসিফ বিন বরখিয়া ঢুকলেন। ঢুইকা গিয়া দেখে গো আশ্চর্য ঘটনা, এই মিম্বরের ভিতরে, এই গম্বুজের ভিতরে একটা যুবক ছেলে বৈশা বৈশা আল্লাহর জিকির করে। চিল্লায় কি বলা যাবে আল্লাহু আকবার? আরো মায়ার সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আসিফ বিন বরখিয়ার অবাক হয়ে গেলেন, এত সাগরের ভিতরে, পানির ভিতরে, গম্বুজের ভিতরে এই যুবকটা কিভাবে জীবিত আছে, কিভাবে আল্লাহর জিকির করে, কি খায়, এই রহস্য আমি জানতে পারবো না। আমি গম্বুজটার সন্ধান আগে সুলাইমান নবীরে দিয়া দেই। আসিফ বিন বরখিয়ার সাগর থেকে ওইটা, এই সংবাদটা দিয়া দিলেন সুলাইমান নবীর কাছে। সুলাইমান নবী গো, ও সুলাইমান নবী গো, আপনার অনুমতি পাইয়া আমি যখন সাগরের ভিতরে গেলাম, সাগরের ভিতরে গিয়ে গম্বুজ পাইলাম। এই গম্বুজের 4টা দরজা আছে। এত সুন্দর সুন্দর, এত সুন্দর গম্বুজটা। আরেকটা আশ্চর্য কথা শুনেন গো সুলাইমান নবী, ও সুলাইমান নবী, গম্বুজের ভিতরে গিয়া দেখি একটা যুবক আল্লাহর জিকির করতেছে। যেই মাত্র এই কথা সুলাইমান পয়গাম্বর শুনলেন, সুলাইমান নবী ডাকে দেয়া কই, আসিফ বিন বরখিয়ার রে, ও আসিফ বিন বরখিয়ার শোনো, তাড়াতাড়ি গম্বুজটারে নিয়া সাগরের পারে চলে আসো। আরে সাগরের ভিতর থেকে গম্বুজটা সাগরের পারে নিয়ে আসো। যেই মাত্র এই কথা শুনলেন, আসিফ বিন বরখিয়ার সাগরের ভিতরে আবার ডুব দিলেন। আবার ডুব দিয়া এই সাগরের ভিতর থেকে গম্বুজটারে উঠায় আনলেন। গম্বুজটারে উঠাই না সাগরের পারে রাখলেন। সুলাইমান নবী আস্তে কইরা গম্বুজের কাছে আইসা দেখে সত্যি সত্যি তো একটা যুবক গম্বুজের ভিতরে বৈশা বৈশা আল্লাহর জিকির করতেছেন। এত সুন্দর নূরানি চেহারা আর কোনদিন সুলাইমান নবী দেখে নাই। চিল্লাইয়া কি বলা যাবে আল্লাহু আকবার? আর যারা বলেন ইয়া রাসূলুল্লাহ। সুলাইমান নবী কই, এই জন্যই তো আল্লাহ বলছে আমারে রহস্য তো একটা আছে। ওই কথা কনা কেন, রহস্য একটা আসেনি, না হইলে তো আল্লাহ অযথা কোনো কথা বলে নাই। সুলাইমান নবী ডাক দিয়া কয়, আমার আল্লাহ এই জন্যই তো বলেছে সাগরের পারে আসার জন্য। আরে সাগরের ভিতরে একটা গম্বুজ আছে, রহস্যটা জানার জন্য। সুলাইমান নবী আস্তে কইরা গম্বুজের ভিতরে ঢুকলেন। গম্বুজের ভিতরে ঢুইকা এই যুবকের সাথে কথাবার্তা হয়ে গেল। যুবক সুলাইমান নবীর দেখাই সালাম দিলেন। সুলাইমান নবী ডাক দিয়া কই, যুবক রে, ও যুবক, তুমি সাগরের ভিতরে কিভাবে থাকো? এই গম্বুজের ভিতরে কিভাবে থাকো? তুমি কোন জামানার মানুষ? তুমি কত বছরের আগের মানুষ? সুলাইমান পয়গাম্বরের কথা শুই না যুবকটা ডাক দিয়া কয়, সুলাইমান নবী গো, ও সুলাইমান পয়গাম্বর, আমি আজকে কালকের মানুষ না, আমি হইলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জামানার মানুষ। চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার? ও সুলাইমান পয়গাম্বর, আমি হইলাম ইব্রাহিম নবীর জামানার মানুষ গো। আমি এইটার ভিতরে আল্লাহর জিকির করতেছি। যেই মাত্র এই কথা বললেন, সুলাইমান নবী ডাক দেয়া কয়, ও যুবক, তুমি এইটার ভিতরে কি খাবার খাও? কেমনে তুমি বাইচা থাকো? কেমনে তুমি ঢুকলা? কিসের কারণে এটার ভিতরে ঢুকলা? সাগরের ভিতরে তো মানুষ টিক্কা থাকতে পারে না, বাঁচতে পারে না, তুমি কেমনে গম্বুজের ভিতরে বাইচা থাকো? যুবক চোখের পানি ছাইরা ডাক দেয়া কই, নবী গো, ও সুলাইমান নবী শুনেন, আমার একজন বৃদ্ধ বাবা ছিল, বৃদ্ধ মা, চোখে দেখতো না, আরে নিজের হাতে খেতে পারতো না। আমি যুবক, আমি সন্তান হইয়া আমার নিজের হাতে খাওয়াইয়া দিয়েছি। আমি আমার বাবারে নিজের হাতে খাওয়াইয়া দিতাম। আমি আমার বাবার কাপড় চোপড় দৌত কইরা দিতাম। আমি আমার মার কাপড় চোপড় দৌত কইরা দিতাম। আমি সন্তান হইয়া মার খেদমত করেছি, বাবার খেদমত করেছি। আমার মা আমার খেদমত পায়া আল্লাহর দরবারে দোয়া করছে, মাবুদ, আমার
আমার সন্তান এত কষ্ট কইরা আইরে যৌবন বয়সে নানান দিকে না গিয়া আমি মায়ের খেদমত করছে, আমার সন্তানকে আল্লাহ এমন এক জায়গার মধ্যে তুমি রাইখা দিবা, আমার সন্তান যাতে তোমারে বহুদিন ধইরা ডাকতে পারে, বহুদিন ধরে যাতে তোমাকে ডাকতে পারে, তোমার জিকির করতে পারে, এমন একটা জায়গার মধ্যে আমার সন্তানরা রাইখা দিবা। চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার? আর মায়ের সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? যুবকটা ডাক দিয়া কই, সুলাইমান পয়গম্বর গো, আমার মা যখন আমার জন্য দোয়া করছে, এই দোয়া করার পরে আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আমার বাবাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মা বাবা দুজন যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আমি হঠাৎ করে একদিন সাগরের পারে কেন জানি আসলাম। আসার পরে আমি দেখছি সুন্দর একটা গম্বুজ দেখা যায়, এই গম্বুজটা দেখা আমি আর টিকতে পারি নাই, আমি আস্তে কইরা গম্বুজের ভিতরে ঢুকলাম। যেই মাত্র আমি গম্বুজের ভিতরে ঢুকলাম গো নবীজি, ও সুলাইমান পয়গম্বর, আরে গম্বুজের ভিতরে ঢুকতে দেরি, হঠাৎ করে দেখি গম্বুজটা আস্তে করে সাগরের নিচে চলে যাচ্ছে, সাগরের নিচে চলে যাচ্ছে। যেই মাত্র সাগরের নিচে চলে গেলেন, আমি দেখি গম্বুজের ভিতরে আরামদায়ক জায়গা। কে জানি বলতেছে, যুবকের আরে তোমার মার দোয়া আল্লাহ কবুল করেছে, তোমার বাবার দোয়া তোমার জন্য কবুল হয়ে গেছে। আরে তুমি সাগরের ভিতরে এই সুন্দর গম্বুজে থাইকা থাইকা আল্লাহর জিকির করবা। চিল্লায় কি বলা যাবে আল্লাহু আকবার? সুলাইমান নবী ডাক দেয়া কই, বাবারে, আরে তুমি সাগরের ভিতরে গম্বুজের ভিতরে কি খাবার খাও, কি খায়া তুমি বাচ্চা থাকো? যুবকটা ডাক দেখো, সুলাইমান নবী গো, আমি সাগরের ভিতরে থাকি, সকালবেলা জান্নাতি খাবার কে জানে আইনা দেই, একটা সবুজ রঙের পাখি জান্নাতের ভিতর থেকে আমারে সকালবেলা খাবার আইনা দেই, আবার সন্ধ্যার সময় জান্নাতের ভিতর থেকে খাবার আইনা দেই। আমি 24 ঘন্টা এই গম্বুজের ভিতরে বৈশা বৈশা আমার আল্লাহর জিকির করি। চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার?